মাত্র কয়েকদিনের মধ্যে ইরানকে কাবু করে ফেলে যুদ্ধ শেষ করার মানসিকতা থেকেই আলোচনার টেবিল থেকে উঠে এসে ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানে হামলা শুরু করেন এবং ব্যাপক হামলা চালিয়ে ইরানে ধর্মীয় নেতা খামেনিকে হত্যা করে, জেনারেলদের হত্যা করে, ভবন ধ্বংস করে তছনছ করে দিয়েছিলেন। কিন্তু ইরান ঘুরে দাঁড়িয়ে পাল্টা হামলা শুরু করে সেই যুদ্ধ পাঁচ সপ্তাহ অতিক্রম করেছে। এখন পর্যন্ত ইরানের পরাজিত হওয়ার কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালী কার্যত ইরান বন্ধ রেখেছে, ফলে সারা বিশ্বে তেল গ্যাসের সংকট শুরু হয়েছে এবং পণ্যমূল্য ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, ক্রমশ আরও বাড়ছে। সারা বিশ্বে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, অনেকে সে আশঙ্কা ব্যক্ত করেছেন। এবং আরেকটি খবর হলো যে ট্রাম্প বলছেন যে আর কটা দিন সময় পেলেই তিনি হরমুজ প্রণালী দখল করবেন, সেখানে তিনি তেল সম্পদ দখল করবেন এবং সেটা কতটাই বিশ্বের জন্য ভালো হবে। আসলে বিশ্বের জন্য নয়, ট্রাম্পের জন্য ভালো হবে, কারণ তারা এগুলো করে সারা বিশ্বে এগুলো করে বেড়াচ্ছেন, দখল, সম্পদ দখল, তেল দখল, গ্যাস দখল ইত্যাদি। এদিকে ইরানে স্থল হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প, সেখানে মেরিন সেনা, স্থল সেনা পাঠাচ্ছেন বলে খবর বেরিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ইরানে মার্কিন স্থল সেনা প্রবেশের খবর পাওয়া যায়নি। এদিকে ইরানের সেনাপ্রধান বলেছেন যে সেখানে তাদের 70 লাখ স্বেচ্ছাসেবী তারা ইরানকে রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে, ইরানের নিয়মিত বাহিনীর অতিরিক্ত এগুলো। এদিকে আরেকটি খবর হলো যে ট্রাম্প তার দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন সেনাপ্রধান জেনারেল ব্যান্ডি এবং আরেকজন অ্যাটর্নি জেনারেল বন্ডিকে বরখাস্ত করেছেন। আর এদিকে আরেকটি খবর হলো চমকপ্রদ খবর, যেটা যে F-35 আরেকটি যুদ্ধ বিমান ইরানের আকাশে ভূপাতিত হয়েছে বলে ইরান দাবি করেছে। এবং এর আগে আরেকটি F-35 ভূপাতিত করেছিল ইরান। এছাড়াও আরও 3টি যুদ্ধ বিমান কুয়েতে এবং একটি ইরাকে মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এই যে এত উন্নত প্রযুক্তি আমেরিকা এবং ইসরায়েলের, সেই প্রযুক্তি দিয়ে তারা ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল ফিলিস্তিনিদের উপর গাজায় এবং ওদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে। ইরানও মধ্যপ্রাচ্যে যে মার্কিন স্থাপনাগুলো করতে দিয়েছে, মধ্যপ্রাচ্যের যে শেখ শাসিত রাজারা, বাচ্চারা, সেগুলোর উপরে ইরান হামলা করছে। সে বারবার বলেছে যে বন্ধু দেশ মধ্যপ্রাচ্যে কোনো দেশের উপরে সে হামলা করছে না। সে ওইখানে যেহেতু তারা মার্কিন ঘাঁটি করার সুযোগ দিয়েছে বলে ওইখানে মার্কিন ঘাঁটিতেই কেবল তারা হামলা করছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইসরায়েলের উপরে হামলা করছে। এদিকে হুতি, হিজবুল্লাহ এবং ইরাকের যে ইরানি প্রক্সি ফোর্স আছে, তারাও ইসরায়েলের উপরে মার্কিন স্বার্থের উপরে হামলা করার হুমকি দিয়েছে। এবং ইরানের যে একটি সেতু, তারা সর্বোচ্চ সেতু উড়িয়ে দিয়েছে আমেরিকা, সেই সেতুর বদলা নিতে, সেতু ধ্বংসের বদলা নিতে ইরান আরও 8টি সেতুর তালিকা করেছে এবং হুমকি দিয়েছে তারা। এদিকে আমেরিকা যে কথা বলছেন ইরান আলোচনায় রাজি বা আলোচনা চলছে, ইরান কিন্তু সে কথা বলছে না, কারণ দুই পক্ষের দাবিতে এত ব্যবধান যে এতে আলোচনা এগুচ্ছে না এবং যুদ্ধ আরও দীর্ঘায়িত হচ্ছে। ফলে দীর্ঘায়িত হলে হরমুজ প্রণালী যদি খুলে দেওয়া না যায়, তাহলে ইরানের যুদ্ধের নিয়ন্ত্রণ কিন্তু ইরানের হাতেই থেকে যাবে এবং সেখানে পশ্চিমা 80টির মতো থিঙ্ক ট্যাঙ্ক বলেছে, তাদের মতামত হলো এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল অনেক শক্তি থাকা সত্ত্বেও তারা হেরে যাবে, কারণ কৌশলে তারা ধীর যুদ্ধনীতি পরিচালনার ইরানি কৌশলের কাছে তারা পরাস্ত হচ্ছে। সাইবার যুদ্ধ আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে কলিয়ে উঠছে না, ফলে সব দিক থেকে ইরান অনেক দুর্বল এবং কম শক্তির দেশ হওয়া সত্ত্বেও অনেক শক্তিশালী আমেরিকা এবং ইসরায়েলকে তারা কৌশলে পরাস্ত করার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। যদিও যুদ্ধ কোনো ভালো কিছু নয়, বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলি রাষ্ট্র এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যুদ্ধ শীঘ্র বন্ধ হোক, পাকিস্তানের মধ্যস্থতা হোক আর অন্য দেশের মধ্যস্থতা হোক, আমরা চাই। জাতিসংঘের মধ্যস্থতা হলে আরও ভালো।
এবং শান্তি ফিরে আসুক। মধ্যপ্রাচ্যে যে ফিলিস্তিনিরা নির্যাতিত হচ্ছে দীর্ঘদিন ইসরায়েলের কাছে, সেটা বন্ধ হোক। লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা, সেটা বন্ধ হোক। ইরানের উপরে মার্কিন এবং ইসরায়েলি হামলা বন্ধ হোক, এবং ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের উপরে হামলা বন্ধ করুক। সকল পক্ষ হামলা বন্ধ করলেই শান্তি আসুক। তবে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সামরিক বেসামরিক সকল ক্ষেত্রে, এটার ক্ষতিপূরণ কিন্তু আমেরিকা এবং ইসরায়েলকে দিতে হবে। এটা ইরানের স্পষ্ট দাবি। এবং তাদের যে আরও নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে ইরানকে ধনী দেশ, তেল গ্যাস সমৃদ্ধ দেশ, জাফরান সমৃদ্ধ দেশটাকে তারা পঙ্গু করে রেখেছে, সেখান থেকে ইরান যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা হোক। এটা আমরা চাই। আমরা চাই শান্তি, আমরা চাই সমৃদ্ধি, অগ্রগতি, এবং যে কোনো হানাদার শক্তির বিরুদ্ধে আমরা সদা সোচ্চার থাকব। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন। আমরা আবারও আমাদের দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকতে চাই এবং আমরা দেশটাকে ভালোবাসবো, শান্তি চাইব বিশ্বে। এটাই আমাদের কামনা। ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে শেষবারের মতো শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।